আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আপনাদের জন্য আজকে একটি ইসমে আজমের আমল নিয়ে আসলাম। আমলটি হলো পানি বা পাথর বা মাটির মধ্যে মাটি দিয়া পানি পাথর বা মাটি দিয়া কিভাবে মিষ্টি বানাবেন। আশা করি বুঝতে পারছেন। আগেকার গল্প শুনছেন, এখানেও গল্প শুনেন শুধু যে মিষ্টি বানানো যায়। যেমন এই যে আমি আনছি, এই যে দেখেন আপনার দেহারির ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো কি মাটি বা বালু বলে আর কি। এই যে মাটি দেখতে পাচ্ছেন, এই যে মাটিটা, এই মাটি এক মুঠি মাটি হাতে নেবেন, এক মুঠ মাটি এভাবে নিয়ে হাতে নেবেন, নিয়ে মিষ্টি বানাইবেন। ঠিক আছে, এটা মিষ্টি বানানোর জন্য মাটি মিষ্টি বানাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন পাথর, এই পাথরটা কিন্তু আপনি মিষ্টি বানাতে পারবেন। এই পাথরটা কি মুখের ভিতরে দিলে মিষ্টি লাগবে। এই পাথরটা মিষ্টি বানাতে পারবেন। এই যে পানি দেখা যাচ্ছে, এই যে পানি দেখতে পাচ্ছেন, এই পানিটাও মিষ্টি বানাতে পারবেন। এই মিষ্টি বানানোর পরে যদি আপনি এই মাটি কাউকে দেন, যে মাটিটা খায় দেখো তো দেখি মিষ্টি লাগে কিনা, দেখবেন উনি খায় বলবে যে জি মিষ্টি লাগে। পানিটি আপনি দিবেন, দিয়ে বলবেন পানিটা খায় দেখো, উনিও বলবে যে মিষ্টি লাগে। যে আপনি মাটি বা বালু পাথর এই পানি মিষ্টি বানাইতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। মিষ্টি মিষ্টি বানানোর কথা অনেকেই শুনে থাকেন এবং শুনছেন। আগেকার মানুষে কি বালু পরে দিলে মিষ্টি হয়ে যেত, পানি পরে দিলে মিষ্টি হয়ে যেত, পাথরে ফুঁক দিলে পাথর মিষ্টি হয়ে যেত, বালুতে ফুঁক দিলে বালু মিষ্টি হয়ে যেত, পানিতে ফুঁক দিলে পানি মিষ্টি হয়ে যেত। তো মিষ্টি বানানোর একটা আমল, সারা জীবন খালি শুনছেন, হয়তো বা অনেকেই জানেন যারা মুতাব্বির বা কবিরাজ, ওনারা ওনারা ভালো সাধক, ভালো কবিরাজ বা মুতাব্বির, ওনারা কি এটা জানে। এবং যারা জানে ওনারা তো জানেনি, আর যারা না জানে এই ভিডিওটা ওনাদের জন্য। তো কিভাবে মিষ্টি বানাবেন, হয়তো বা আমি কিছু লিখে রাখছি আগে থেকে, এটা আমার এক ডায়েরি থাকে দিতেছি। এটা এগুলা কি হাজারবার পরীক্ষা করা, এগুলো পরীক্ষিত, এই কারণে আমি কি ডায়েরি করে রেখে দিছি। তো আমি এখন মিষ্টি কিভাবে বানাবেন, কি করতে হইব, এগুলা কি বিস্তারিত আমি বলে দিচ্ছি। এইটা একটা ইসমে আজমের আমল, যদি আমলটা করে নেন এটা কি আপনি মিষ্টি বানাইতে পারবেন। শর্টকাটে বলে দিচ্ছি, আমি আর কথা বলছি না, আপনাদেরকে আমলটা সুন্দর করে বলে দিই। তো এই আমলটা কীভাবে করবেন দেখতেই পাচ্ছেন, এই আমলটা কীভাবে লেখাও আছে, আর আমি তারপরে মুখেও বলে দিচ্ছি। লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট, আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, নিয়ে আপনারা সুন্দর করে কাজ করবেন। লেখে রাখছে পুরাটা, আমি বলে দিচ্ছি। আপনি পানি পানি বা পাথর বা মাটিতে মিষ্টি যা বানাবেন, এমনি এমনি তো বানাতে পারবেন না। আগেকার কবিরাজারা বা আগেকার শিষ্যরা অনেক কবিরাজের পিছে ঘোরাঘুরি করছে, অনেক সময় দিছে কবিরাজের পিছে। আপনারা তো সময় দিতে চান না, ফোন দিয়ে বলেন সেটা দেন, এটা দেন, সেটা দেন, এটা দেন, মুহূর্তের মধ্যে যাতে কাজ হয়ে যায়, 1 ঘন্টার মধ্যে যেন কাজ হয়ে যায়, 24 ঘন্টার মধ্যে যাতে কাজ হয়ে যায়, যেন কাজ করার লগেই হয়ে যায়। এগুলো তো আসলে মুখের কথা না, এগুলো আমল করে নিতে হয়। আমল করে আপনার আয়ত্ত নিলে, যেগুলো আমল করবেন ওটা আপনার আয়ত্ত হয়ে যাবে। ওই আয়ত্ত হয়ে গেলে পরে ওটিতে আপনার কাজ করতে পারবেন, মুহূর্তের মধ্যেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনার 7 দিনেও করে দিতে পারবেন, মুহূর্তের মধ্যেও আপনার 24 ঘন্টাও করে দিতে পারবেন,
আমলগুলো কি আপনার নিজেটা নিজে করে নিতে হবে। করে নিলে কি ওই মক্কেলগুলো আপনার আয়ত্তে থাকবো, আপনি যখন খুশি ওখানে কাজ করে নিতে পারবেন। 24 ঘন্টা বলেন আর 7 দিন পরে বলেন, এই আর কি। এখন যদি আপনার নাই করতে চান, এই কষ্ট করতে চান, তাহলে তার হবে না। না যদি কষ্ট করেন তাহলে ওই আপনার উস্তাদের পিছিয়ে ঘুরতে হবে। তো উস্তাদ যদি আপনাকে অনুমতি দিয়ে এগুলা উস্তাদে কষ্ট করে সংগ্রহ করেছে এবং কষ্ট করে কি অর্জন করেছে, এগুলা কি আপনাকে দিলে আপনার আর সাধনা করতে হইব না। আপনি কোনো গুরু যদি আপনাকে দেয়, কোনো উস্তাদ যদি আপনাকে দেয়, আপনার আর কি সাধনা করতে হইব না। তো এই কারণেই উস্তাদের পিছিয়ে পিছিয়ে থাকতে হয়। আবার কিছু কিছু জিনিস সাধনা না করলে হয় না, নিজেরা নিজেই করে নিতে হয়। এই জন্য উস্তাদের পিছে ঘুরতে হয় এবং কিছু কিছু সাধনা আছে নিজেই করতে হয়। তো আমি আজকে কোনো অবস্থায় যদি আপনাকে এই আমলটা দিয়ে তাহলে তো এমনি হয়ে গেল। আর যদি আর যারা এই আমলটা যাই জানেন তাই তো কোনো ইনশাল্লাহ ভালোই, আর যাই না জানেন তার জন্যে তাই যাই না জানেন এই আমলটি মিষ্টি বানানো না জানেন উনি এই ভিডিওটা দেখেন। আর যদি যাই জানেন, যাই মিষ্টি বানাইতে পারেন বা এই আমলটা যার জানা আছে তাই আর ভিডিও না দেখলেও চলবে। যার জানা নাই এই আমলটা, মিষ্টি বানানোর আমলটা, তাই দেখবেন। শুধু এটা কবিরাজ ভাইদের জন্য, সাধারণ মানুষের জন্য না, এটা কবিরাজের জন্য। তো আমি এখন আমলটা বলে দেব। এটা হলো একটা ইসমে আজমের আমল। এই আমলটা আপনাকে 7 থেকে 21 দিন করে নিতে হবে। কারা করে 7 দিনে হয়ে যাবো, কারা করে 21 দিন লাগবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি আমলটা এখন বলে দেব। আপনারা কি করবেন, যে কোনো বৃহস্পতিবার দিন যে কোনো বৃহস্পতিবারের দিন যায়, মানে রাত্রে দিন বৃহস্পতিবারে সারা দিন যায় রাত্রে, ওই রাত্রে আপনি 12টার পর আমল করবেন। বৃহস্পতিবারের দিন যায় রাত্রে 12টার পর থেকে আমল করবেন, ঠিক আছে? এর আমলটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি। সুন্দর করে কেবলামুখী হয়ে বসে আপনি যে করে আমল করবেন, সুগারান করে নেবেন। যেমন ধরেন আতর মেখে নেবেন, আপনি নিজে একটু গোলাপ জল ছিটাই নেবেন, এক প্যাকেট আগরবাতি ধরাই দিবেন, নিয়ে এইভাবে কি আমল করবেন। আমলটা কোনো দিন করবেন, 21 দিন আমলটা করবেন। যে কোনো বৃহস্পতিবার দিন যায় রাত থেকে শুরু করবেন, টানা 21 দিন করবেন। আপনি 7 দিনও করতে পারেন। 7 দিন করে 7 দিন আমল করে দেখবেন যদি মিষ্টি হয়ে যায় তা আমল আর করতে হবে না। আপনারা কি 7 দিন আমল করবেন, 7 দিন পর কি আপনি পানি বা পাথর বা বালুর মধ্যে কি মিষ্টি বানানোর জন্য টেস্ট করবেন যে মিষ্টি হয় কিনা। তো টেস্ট করে দেখবেন যদি 7 দিনে মিষ্টি হয়ে যায় তাহলে আর আমল করা লাগবে না। আর যদি না হয়ে যায় তাহলে টানা 21 দিন আমল করবেন, ঠিক আছে? টানা 21 দিন আমল করবেন। তবে এই রমজান মাসে যদি আমলটা করেন, এটা যদি এই যে রমজান মাস সামনে আসছে, রমজানে যদি আমল করে আশা করি 7 দিনে আমলটা আপনি সাকসেস করতে পারবেন। 7 দিনের মধ্যেই পাবেন। এই রমজানে যদি আমলটা করেন রোজার মধ্যে, তো ইনশাল্লাহ 7 দিনে আপনি ফলাফল পাবেন। আরে অবশ্যই আপনারা কি এই আমল যখন থেকে করবেন, এই 7 দিন মাছ, মাংস, দুধ, ডিম এগুলো কিন্তু খাইতে পারবেন না, বুঝতে পারছেন? এগুলো আপনারা খাইতে পারবেন না। আর মিথ্যা কথা বলতে পারবেন না, মিথ্যা কথা বলাই যাবে না, মিথ্যা কথা বলতে পারবেন না। আর হারাম খাবার খাবেন না, আর কি নিরামিষ খাবেন। এই কয়টা দিন, 7টা দিন, মানে আপনি যদি রমজানে আমল করেন 7 দিনে হয়ে যাবে। আর রমজান ছাড়া আপনার 21 দিনও লাগতে পারে বা 7 দিনও লাগতে পারে। আর আপনি যদি ভালো রোহানি শক্তির আগে রোহানি শক্তির আমল করে থাকেন তাহলে 7 দিনে, আশা করি 7 দিনে হয়ে যাবে। যারা রোহানি শক্তির আমল করেছেন আশা করি 7 দিনে হয়ে যাব। তো আপনারা যদি এই রমজানে আমলটা করেন 7 দিনেই পাবেন। আচ্ছা, বুঝতে পারছেন? রমজানে যদি আমলটা করেন 7 দিনে আপনি এই কাজটা হাসিল করতে পারবেন, কারণ এই আমলের আমেল হইতে পারবেন। 7 দিনেই এই আমলের আমেল হতে পারবেন যদি রমজানে করেন। আর রমজান ছাড়া যদি করেন তাহলে আপনার হয়তো বা 21 দিন লাগতে পারে,
ঠিক আছে, আবার 7 দিনও লাগতে পারে যারা রুহানি শক্তির আমল করেছেন। তবে এই আমলটা করা শেষ হলে খালি পানি পড়া না, পানি শক্তিও বেড়ে যাবে প্রচুর। এ আমলে কি রুহানি শক্তিও প্রচুর বেড়ে যাবে। 7 দিনেই, এই 21 দিনে আপনার অনেক রুহানি শক্তি বেড়ে যাবে। আপনি যদি তাবিজ লেখেন ইনশাল্লাহ কার্যকরী হবো। আপনি যদি মনে করেন পানি পরে দেন, তেল পরে দেন, জিন জাদুর চিকিৎসা করেন, আশা করি কি আপনি অনেক রুহানি শক্তি বেড়ে যাবো এবং কি কাজগুলো হয়ে যাব। এই আমলের অনেক ফায়দা আছে। আপনি পিচ্ছি পোলা মানে কান্দাকাটি করলে এটা আপনি তেল পরে দিবেন, জিন জাদু তেল পরে দিবেন, বা ঝাড়ু ফুক জুড়ি দেন, বা তাবিজ কবচ লেহেন, এই আমলটা করলে আরও কার্যকরী বেশি হইব। তো ভিডিওটা হয়তো বা অনেক লম্বা হয়ে যাব, কিন্তু আপনার তো বোঝার দরকার আছে, তাই না? না বুঝলে তার হবে না। যাদের প্রয়োজন তারা ভিডিওটা দেখবে, আর যাদের প্রয়োজন না ওরা তো দেখবে না, তাই না? তো আশা করি বুঝতে পারছেন। বৃহস্পতিবার থেকে আমল করবেন টানা 21 দিন, 7 দিনেও হইতে পারে। 7 দিনের মাথায় আপনি চেক করে দেখবেন যে মিষ্টি হইলো কি না। তো দেখবেন কি আপনার মুখের একটা জবানের একটা আসবে, তাসির। কারণ আপনার জবানে তাসির না থাকলে কি এই মিষ্টি হবে না। এই 7 দিন আমল করলে জবানে একটা তাসির হয়ে যাবে। অবশ্যই মিথ্যা কথা বলবেন না, আগেই বলে নিছি, মিথ্যা কথা বলা যাবে না। 7 দিন 21 দিন মিথ্যা, 7 দিন বা 21 দিন মিথ্যা কথা বলা যাবে না। আপনি কি নিরামিষ খাইতে হবে, খাই আমলটা করবেন, ইনশাল্লাহ কার্যকারী হইব ইনশাল্লাহ। কি সুন্দরভাবে আপনি এগুলো বানাইতে পারবেন, কেরামত দেখাইতে পারবেন। মানুষের কাছে কি কেরামত দেখাইতে পারবেন। বালু মিষ্টি বানাবেন, পাথর মিষ্টি বানাবেন, পানি মিষ্টি বানাবেন, এটা একটা কেরামত না? তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি বৃহস্পতিবার আমল করার আগে 3টে যদি এরকম যে কোনো একটা ফুল, আমি ফুল আনছিলাম, আমি প্রতি বৃহস্পতিবারে ফুল আনি, আমার আসলে প্রতি বৃহস্পতিবারে ফুল দিই, ফুলগুলো আমার নষ্ট হয়ে গেছে গা। যদি করেন ফুল যদি দেন তো সমস্যা নাই, ফুল দিলেও ভালো হইব। পারলে আপনি ফুল দিবেন, 3টে ফুল সামনে রেখে আমল করবেন। পারলে বৃহস্পতিবারে কি 3টে ফুল এনে আমল করবেন। কি আগরবাতি, আগরবাতি একটু আগরবাতি জ্বালাইবেন, একটু গোলাপ জল ছিটাইবেন, যে করে আমল করবেন। নিজে একটু কি আতর মেখে নেবেন, নিয়ে হাইরে উজু গোসল করে কেবলামুখী হইয়া সুন্দর করে বসে কি আমল করা শুরু করবেন। বৃহস্পতিবার রাত থাকে, বৃহস্পতিবার সারাদিন যায়, রাত থেকে আমল করবেন টানা 7 থেকে 21 দিন। আশা করি বুঝতে পারছেন। এখন আমি আমলটা বলে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই যে আমলটা বলে দিচ্ছি আপনাদের আমি আমলটা সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনাদের। অবশ্যই আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। আমল শুরু আর শেষে দুরূদ শরীফ পড়ে নেবেন 3বার করে। এই আমলটা করবেন আপনারা 311 বার। আমলটা করবেন 301 এক বসাতে 311 বার আমলটা করবেন, 311 বার আমলটা। ইয়া ঝুল জালালি ওয়াল ইকরাম উলমান আলাইহে ফান আউজুবিকা ইয়া ঝুল জালালি ওয়াল ইকরাম। আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলে দিচ্ছি, ইয়া ঝুল জালালি ওয়াল ইকরাম কুলমান আলাইহে ফান আউজুবিকা ইয়া ঝুল জালালি ওয়াল ইকরাম। এই হলো আমল। আমলটি করবেন 311 বার, এক বস নেই। বৃহস্পতিবার থেকে আমল শুরু করবেন। অবশ্যই আতর খুশবু মেখে নিয়ে গোলাপ জল ছিটে আগরবাতি ধরাইয়ে পশ্চিম কেবলার মুখী হইয়া জায়নামাজে বসে আমল করবেন টানা 7 থেকে 21 দিন। 7 দিনেও আমলটা হতে পারে, যাদের ওহানি শক্তি আছে আমলটা করে নেবেন। ওহানি শক্তি যাদের আমল করেছেন, যারা ওহানি শক্তির আমল করেছেন তারা যদি আমলটা করেন তাড়াতাড়ি ফল পাবেন 7 দিনের মধ্যে আশা করা যায়। এই যে পানি আগে আমি দেখাচ্ছি, এই যে আমি আবার দেখাচ্ছি, এটা হলো বালু। এই 1 মুঠ, এই বালু 1 মুঠ বালু, এই বালু 1 মুঠ নেবেন, নিয়ে এটা কি এর মধ্যে দম করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন 21 দিন আমল শেষ হয়ে যাব। 21 দিন বা 7 দিন আমল শেষ হয়ে গেলে আমলের কি জাকাত, আমল 7 দিন বা 21 দিন করলে আমলের জাকাত শেষ হয়ে যাবে। আমলের জাকাত শেষ হয়ে গেলে এই আমলের আমেল হবেন আপনি। ওই সময় কি করবেন, 7 বার কি
7বার এই পানি, এই যে পানি দেখতে পারেন, পানি বা পাথর বা এই যে বালু বা মাটি বলেন, এর মধ্যে ফুঁক দিলে 3বার বা 7বার পরে আগে পরে দুরূদ শরীফ তিসপাত আমরা 7বার পাঠ করবেন। পাঠ করে কি ফু দিলে আপনার কি পানি মিষ্টি হয়ে যাবে, পাথর মিষ্টি হয়ে যাবে, বালু মিষ্টি হয়ে যাবো, যে কোনো একটা মিষ্টি বানাতে পারবেন এবং মানুষের চেক করে দিতে পারবেন। দেখেন এই যে মিষ্টি বানাইছি আমি, ওরা খায় দেখেন। এখনও কি আসলেই আপনারা আমল করেন না, না করলে বুঝবেন কীভাবে। আপনি আশা করি বুঝতে পারছেন। এই আমি কত এইটা দেখাচ্ছি, স্ক্রিনশট দিয়ে নেবেন। এই দেখেন, এটা আমি রেখে রাখছি। যদি না বোঝেন কি, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নিলে তো আপনারা আমলটা সুন্দরভাবে করতে পারবেন। তো আরও সুন্দর সুন্দর আমল নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।